এক দেশে আছিল কি একটা রাজা একটা রাজার মেয়া ধোফা আর দোফার পোলা। রাজার মেয়ায় দোফার পোলারে বাসতো ভালো। তেমনি করে ভালোবাসতে বাসতে কয়েকদিন পরে রাজার মেয়া দোফার পোলারে কই ন যাই আমরা পালিয়ে যাই। তো ন যাই, তো দুইজনে গাঠি গুস্ত বাইন্দা গেতে থাকলো। তো গেতে গেতে দোফার পোলাই ভাবলো যে এরকম করে যদি আমরা আইডা আইডা যাই তাহলে তো রাজাই আমাকে ধরে আনলে, তাহলে চলো ন যাই এই যে ঘোড়া কিনি। তো ঘোড়ার বোগালে গেল। ঘোড়ালা দেখলো, ঘোড়ালা ভাই ঘোড়ার দাম কত? ঘোড়ার দাম হবো 10,000। দেখো 10,000ই দাম, তো ঘোড়া কিরকম হবো? ঘোড়া কিরকম হবো তা তো বলতে পারবো না, তবে হ্যাঁ একটা কথা, যদি দেখছে পানি হইছে এটার নানি, যদি দেখছে নাও হইছে এটার মাও, এটা কিরকম হবো তা করে কই আর না। যাই হোক, দোভার পোলায় ঘোড়া নিয়ে মেলা করলো। তো গেতে 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 পাইল এক নদী। নদী দেখে ঘোড়া পড়লো হইয়া। দোভার পোলায় চাবুক দিয়ে বাইরায় নাইতে টানে, কোনো পেলেই আর ঘোড়া উঠে না, আই না। দোভার পোলায় রাগ করে করলো কি, সরি না ভাই কইরা রাজার মেয়ের গলা কাইটে নদীতে দিল ভাসিয়া। ভাসিয়ে দিয়া এরা দোভার পোলায় মেলা করলো, যাজ্ঞা কপালে যা আস্তে আস্তে হবই। এগোটা ভাইবে দোভার পোলায় দিল মেলা। এর মধ্যে রাজায় সৈন্য সামন্ত দিয়ে মেয়ার বৃষ্টিবার জন্য পাঠিয়ে দিচ্ছে, কোনাহানে মেয়া বৃষ্টি পাইল না। কতক্ষণ পরে খবর আইলো কি যে দোভার পোলা যাতে আইতে আছে। তা রাজায় সৈন্য সামন্ত দিয়ে ধৈরাই না রাজার বাড়িতে আনলো, আইনে বিচার বহাইলো। বিচার বহাইয়া তখন রাজাই কইল, কওছে ঘটনা কি? তো দোভার পোলাই কইল যে রাজা মশাই, আমারে মারলেও মারা হারো, বাঁচাইলেও বাঁচি হারো, যা সত্য কথা তাই আমি আপনারে কম। আচ্ছা কও কি সত্য কথা? যখন আমরা পলিয়া যাইবার নছিলাম তখন খেতে খেতে ঘোড়া কিনলাম। তো ঘোড়ালারে জিজ্ঞেস করলাম ঘোড়া কিরকম? ঘোড়ালাই কইল, যদি দেখছে পানি হইছে এটার নানি, যদি দেখছে নাও হইছে এটার মাও, তো এটা কিরকম হবো তা করুন না। যাই হোক, ঘোড়া নিয়ে আমরা মেলা করলাম, পাইলাম নদী। নদী পাওয়ার পরে ঘোড়া গেল হইয়া। ঘোড়া যখন হইয়া বললো তখন আমরা বাইরে এলাম, না এলাম টানলাম, তো ঘোড়া আর উড়ে না। পরে আমার হলো রাগ। রাগ উঠা তখন মনে মনে ভাবলাম, এটা যেরকম হইয়া বললো এটা নানি হইছে, এটার মাই হইছে, যেহেতু আমার ঘরে যেগুলো পয় পোলা আনবো সিংহ তো এমনি হবো। এই কথা ভাইবে